সকাল 7টা বাজছে, আজকে গাছ ভর্তি ফুল দিচ্ছে আর মনের সুখেতে পুজোটাও করতে পেরেছি। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন, দুজনাকারই স্কুল নেই, তাই সকাল থেকে রান্না করার ঝামেলাটাও নেই। স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি। এরপর 7:30 থেকে বাবুর টিউশনি আছে। এখন সকাল 7টা বাজছে। আসলে এই টিউশনিটা কিছুদিনের জন্য বন্ধ ছিল, 2-3 মাসের জন্য। ওই মাস্টারমশাই একটু শরীরটা খারাপ করেছিল, 2-3 মাস টিউশনিটা একটু বন্ধ রেখেছিল। আবার এই সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে। 7:30টার সময় যাবে, উনি 7:30টার সময় পড়াতেন রবিবারটা। তা চলো, ও টিউশনি যাবে, ওকে ছাতুর শরবত, ভিজানো বাদাম, বিস্কুট এইসব দিয়ে দিয়েছি। ওর বাবাকেও চাটা দিয়েছি, আমি একটুখানি চা খেলাম। এরপর ও আমার কাছে আবদার করেছে যে আমি যখন জিজ্ঞাসা করলাম আজকে ব্রেকফাস্টে কী বানাবো, ও বললো যে আমরা দেখ, তুই পাস্তা বলবি না, হোয়াইট পাস্তা, আর হচ্ছে ফ্যানে ভাত, আলু ভাত, এগুলো বলবি না, অন্য কিছু বল। তুই বলছি তোমার কষ্ট হবে যে, আমার কষ্ট হবে না, তুই বল কী খাবি। তখন ও বললো ধোসা খাবো। ওর বাবা বললো হ্যাঁ তাই তো বটে, তুমি নতুন তাওয়া নিয়েছো, কয় ধোসা তো বানালে না একদিনও। আমরা তা বানানো হয়নি, ঠিক আছে আজকে ছুটির দিন তো, তোমরা যেহেতু বাড়িতেই থাকবে, রান্নার অতটা ঝামেলা নেই, বেলার পর তোমাদের দুজনের ভাত করে দেবো, তাহলে আমি একটুখানি ধোসাটাই বানাই। ডালটা তো ভিজানো হয়নি, তাই ভাবলাম ইনস্ট্যান্ট একটা ব্যাটার বানিয়ে তৈরি করে দেবো। আসতে নিতে বাবুর প্রায় 9:30, হ্যাঁ ওই 9:20-25 বেজে যাবে। তা করতে করতে আমার হয়ে যাবে। একটা চাটনিও করবো, কয়েকটা পুদিনা পাতা দেখছি আবার গাছটা একটুখানি গজিয়েছে ভালো করে পাতাগুলো। কিছুদিন পাতাগুলো শুকিয়ে গিয়েছিল, তাই ও টিউশনি যাওয়ার আগেই ভাবলাম একটুখানি সুজি, দই আর লবণ জল একটু ভিজিয়ে রেখে দিই। ওই যে বড় বাটির 1 বাটি সুজি, ছোটো বাটির 1 বাটি টক দই, দইটা কিছুক্ষণের জন্য ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, একটুখানি লবণ আর জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটা করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এর সঙ্গে কয়েকটা জিনিস মিশিয়ে একটা ইনস্ট্যান্ট ব্যাটার তৈরি করে নেবো। 7টা 15 বাজছে, এই দেখো বল নিয়ে এখন খেলছে, এখনও টিউশনি যায় নাই। 7:30টার সময় বলেছেন মাস্টারমশাই, বলছে মা স্যার যখন বসে 7:35-40 বেজে যায়, আমি একটু পরে বেরোবো। আমার ঠিক আছে যা, ওর বাবাও রেডি হচ্ছে। চলো, ওরা টিউশনি চলে গেল, ওর বাবা বললো একবারে বাজার করে বাবুকে নিয়ে ফিরবে। আমি না ঠিক আছে, ওর আবার তবলা টিউশনি আছে 10:30 থেকে, 10টা থেকে আছে। তবে মা যেহেতু আজকে থেকে ওর টিউশনিটা শুরু হয়ে গেল সকাল 7:30 থেকে, আজকে থেকে, তার জন্য তবলা টিউশনিটা ওই 10:30টার সময় যাবে। তার আগেটাই আমি খাবারটা রেডি করে রেখে দিই, এসে খেয়ে টেয়ে আবার বেরিয়ে যাবে। ওই জন্য আমি না যখন টিউশনি যাই ও, তখন আমি জানি ওই রবিবারটা পর পর টিউশনি থাকে। আগে তো এটা ছিল 2-3 মাস বন্ধ হয়েছে, নাহলে রবিবারে না 3-4টে পর পর থাকে, বিকালেও আছে সন্ধ্যেও আছে। ওই জন্য তোকে পুজোর বাজার করতে নিয়ে যেতে পারছি না, মানে এমন অবস্থা হয়ে গেছে যে পুজোর বাজারটা করে নিয়ে আসবো। এই যে ছুটি নেই ওর টিউশনিগুলো পর পর, আবার সামনে 14 তারিখ থেকে পরীক্ষা, মানে তোমার ওই চতুর্থ দিন মনে হয় না, তৃতীয়ার দিন না চতুর্থ দিন, পঞ্চমীর আগের দিন মনে হয় পরীক্ষাটা শেষ হবে, থার্ড ইউটি। ওদের যে বলছিলাম যে ওদেরকে, যে ওদের 5টা করে পরীক্ষা, 3টে ইউটি আর 2টো, একটা হাফ এলে একটা অ্যানুয়ালি। ওই জন্যই তো এদের খুব প্রবলেমটা এই স্কুলটাতে। ইংলিশ মিডিয়াম হলে কি হবে, মানে একদম পরীক্ষার মানে অন্যরকম, যেটা ওয়েস্ট বেঙ্গলে মানে কোনো স্কুলে নেই এত পরীক্ষার নিয়ম, না তোমার সিবিএসসি বোর্ডে আছে, না বেঙ্গলি বোর্ডে আছে, কোনো স্কুলেতেই নেই। এদের ইংলিশ মিডিয়াম, অথচ মানে তুমি অবাক হয়ে যাবে মানে দেখে। চলো একটু গ্রেট করে নিলাম গাজরটাকে, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। আর এখানে যে সুজিটা আমি দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, একটা জারের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে আমি 2 চামচ মতো দিয়ে দিলাম তোমার গমের আটা, আর এই হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি এখানে বেসন। এটা ইনস্ট্যান্ট একটা ধোসার জন্য পারফেক্ট একটা তৈরি করে। আর তার সঙ্গে একটুখানি আর একটু লবণ দিয়ে দেবো, আর একটুখানি মিচড়ি গুঁড়ো দিলাম। এরপরে কালারটাও খুব ভালো আসবে, আর একটুখানি ক্রিস্পি টাইপের হবে। 2 চামচ আটা, হাফ কাপের মতো তোমার দই, 1 বাটি মতো সুজি, একটু লবণ জল, আর হাফ বাটির মতো তোমার দিয়েছিলাম বেসন। ব্যাস, বেসনটা দিলে খুব ভালোভাবে উঠে যায়। ওই জন্য ধোসার ক্ষেত্রে, ইনস্ট্যান্ট ব্যাটারের ক্ষেত্রে আটা সুজি দিয়ে করা যেত, তার সঙ্গে একটু যদি বেসন দাও না, তাহলে কিন্তু খুব সুন্দর এটা ধোসাটা উঠে যাবে। একবার ভালো করে জল দিয়ে মিক্স করে নিলাম, দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে নেবো, তাহলে আমার ব্যাটারটা তৈরি হয়ে যাবে। ওই যে ও টিউশনি যাওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা একটু ভালোভাবে ভিজে গেলে এটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ডাল ভিজানো ঝামেলা ছাড়াই কিন্তু এটা খুব সুন্দর তৈরি হয়। এর আগে আমি 2-3 বার করেছি, ওর খুব ভালো লাগে। কেন বলো তো, এটা খুব একটা মুচমুচে টাইপের হয় না। যে ধোসাগুলো দেখবে ডাল আর চাল দিয়ে বেটে করা হয়, সেগুলো ক্রিস্পি টাইপের হয়। আমি যখন শুধু বেসন দিয়ে করি আর সুজি দিয়ে করি, তখনও ক্রিস্পি, একটু আটা দিলে একটু সফট টাইপের হয়। আর এই কারণে না বাবুর খুব পছন্দ, আর বাবুর বাবার আবার ক্রিস্পি টাইপের পছন্দ। আমি বললাম যে ঠিক আছে গরম গরম খাবে, তাহলে ক্রিস্পি থাকবে, আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাবে। বাবু বলছে হ্যাঁ হ্যাঁ ওইটাই ভালো হবে। একটু পুদিনা পাতা দেওয়ার, একটুখানি ছোলার ছাতু দিয়ে চাটনিও বানিয়ে দেবো। ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, দিয়ে এবার ব্যাটারটাকে আর রেস্ট দেবো না, যেহেতু সুজি দিয়েছিলাম, সুজি দিয়ে দই দিয়ে একটু রেস্ট দিয়েছিলাম, তাই আর রেস্ট দেবো না। এই করতে করতে দেখো আমার ব্যাটার হয়ে গেছে, আর ওইদিকে আমার 8:45 মতো বেজেও গেছে। বাবু মোটামুটি ওই 9:20-25 আসবে, খাবে, তবলাটা একবার প্র্যাকটিস করবে, তারপর তবলা টিউশনি যাবে। তারপর ওদের দুজনের জন্য ভাত খাবো। আজকে তো আমি আর ভাত খাবো না, একটু সাবু টাবু করে খাবো। আমি জন্মাষ্টমীর মতো অতটা রাধাষ্টমী পালনটা করি না, মানে ভাতটা মুড়িটা পুরাটা খাই না, কিন্তু তোমার ওই ইয়েটা করি,
তোমার জন্মাষ্টমীতে যেমন কি দুবার খেতাম, একবার দুপুরবেলা খেয়েছি, আবার একবার রাত্রে, ব্যাস। আর এই রাধা অষ্টমীতে খাই তিনবার মনে হয়, জলখাবার একবার হালকা করে কিছু খাবো, তো আবার দুপুরবেলা একটা হালকা, আর ওই কিন্তু ওই ইয়েটা করি না, ভাত মুড়িটা আর ওই যে পোড়া জিনিসটা খাই না, এইভাবে চলে। আর চলো এই ধোসাটা করে নিই, দেখি আমারও আবার কয়েকটা পার্সেল আসার কথা আছে আজকালের মধ্যে, যদি আসে তো ভালো, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বলো না ওর বাবা 4-5টা আমার চুড়িদার অর্ডার দিয়েছে, আমি চুড়িদার যেহেতু বেশি পরি পুজোর সময়, তা যদি আসে তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। অনলাইন থেকেই আমি চুড়িদারগুলো অর্ডার করি, কারণ আমি তো গোল কুর্তি গোল চুড়িদার পরি, আমি 3 পিসগুলোও পরি, মানে আমি ওড়না প্যান্ট আর জামা একসঙ্গেই থাকে, সেই রকম কাটিয়ে পরি না, তার জন্যে। আর একটু এখানে গ্রেট করা পনির, গ্রেট করা গাজর বলছি, দেখছো কি উল্টোপাল্টা বলে ফেলি আমি। আর একটুখানি তোমার পনিরটা গ্রেট করে দিলাম, গ্রেট করা গাজর, একটু কাঁচা লঙ্কা কুচানো, আর একটুখানি তোমার ওই মানে সাম্বার মশলা আনা ছিল, মানে একদম অনিয়ন ফ্রি যেটা, সেটা দিয়ে দিলাম একটুখানি উপর থেকে। তোমরা এখানে একটু লবণ লঙ্কা গুঁড়ো দিতে পারো। ব্যাস আমার হয়ে গেছে। এইভাবে সবগুলো চলো তৈরি করে নিই, এইগুলো তৈরি করে নেবো, তারপর 3জনা মিলে খেয়ে নেবো, তারপর ওদের জন্য ভাত চাপো, আমার জন্য একটু সাবু টাবু কিছু একটা করে খেয়ে নেবো, খিদে পেলে খাবো, আর না হলে সে একবারে সন্ধ্যেবেলা একটু চা বিস্কুট, ব্যাস এইভাবেই চলবে। এই তাওয়াটা জানো তো নেওয়ার পর এখন মনে হচ্ছে খুব ভালোই করেছি, অনেক দিন ধরে। আর ননস্টিকের তাওয়াটা তো শরীরের জন্য ক্ষতি, কিন্তু ট্যানকেকের জন্য তো ননস্টিকের তাওয়াটা খুব ভালো দরকার, তার জন্য ছেলের স্কুলের টিফিনের জন্য মাঝে মাঝে ওই প্যানকেকগুলো করার জন্য ননস্টিকটা ব্যবহার করি। তবে এই যে কাস্ট আয়রনের তাওয়াটা নিলাম, এর ফলে না আমি দেখছি ধোসাটাও খুব পারফেক্ট উঠছে। আমি তোর বাবাকে বললাম আসার পরই, এখন তো ভয়েস ওভার দিচ্ছি, আসার পরই আমি বলেছি যে জানো তো ধোসাটা কিন্তু দারুণ সুন্দর উঠেছে। বলছি এই ধোসাগুলো অতি করলাম না, হ্যাঁ নতুন তাওয়াতে করলাম, দেখো। ওর বাবা বলছিল এত ভারী তুমি পারবে এটাকে, আমি বলছি না না পারবো, একবার দুবার একবার গ্যাসের উপর বসিয়ে দিলে তারপর তো আর অসুবিধা নেই। চলো এদিকে আমার ধোসাগুলো রেডি হয়ে গেছে, প্রায় 1 প্লেট মতো করে নিয়েছি, মানে 9-10টার মতো ধোসা হয়েছে ওই ব্যাটারটা দিয়ে। বাবু যাওয়ার আগেই যেহেতু আমি সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই ঝটপট করে ফেলেছি। আর নতুন তাওয়া তো খুব তাড়াতাড়ি উঠেও গেছে, দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। 9টা 5-এর মধ্যে আমার তৈরি হয়ে গিয়েছিলো, 9টা 20 15-20 মধ্যে বাবুও চলে এসেছে, হাত মুখ ধুলো। এবার 3জনাকার জন্য খাবারটা বেড়ে নিয়েছে, এদিকে ওর বাবা সবজিগুলোও নিয়ে চলে এসেছে, ঢেলে রাখলাম, আবার দাঁড়াও খেয়ে বেরিয়ে যাবে ওরা, বাবুকে দিতে যাবে তবলায়, ততক্ষণ আমি আবার এদিকে রান্না বসাবো, গোছ করব। আর একটুখানি ছোলা ছাতু, একটু পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, লবণ, চিনি, দই দিয়ে আমি একটু চাটনিও বানিয়ে নিয়েছি। চাটনিটা ছাড়া তো ধোসাটা খুব একটা ভালো লাগবে না, যদিও গ্রেট করা পনির আর গ্রেট করা গাজর দিয়েছি, বাবুর তো আর কিছুই লাগবে না, ওর ভেতরে মশলা আলুও লাগবে না। চলো আজকে এটা খেয়ে নিই, তারপর আমি আর কিছু খেতে ইচ্ছা করলে খাবো, আর নালে খাবো না। মোটামুটি তো 10:30 বাজতেই চললো। চলো বাবু কী করছে দেখো, এখনও খাওয়া হয়ে গেছে, এবার তবলা বেরোবে, তার আগে একটু তবলাটা প্র্যাকটিস করতে গেছে। এই প্র্যাকটিস করছিল অনেকক্ষণ ধরে, এখন আমি রান্নাঘরে একটু গোছ করছিলাম বলে হঠাৎ মনে পড়লো যাই নিয়ে যায়, ততক্ষণ ও তবলা প্র্যাকটিস হয়ে গেছে। বলছে মা আমার দেরি হয়ে যাবে, আমি তবলায় চলে যাচ্ছি। আমরা তার চলে যাও, ওর বাবা বললো যদি পারি তো বাবুকে নিয়ে একবার ওইদিকে বাজারে ঢুকবো, পারি তো নিয়ে আসবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই, টাটা, ভালো থেকো সুস্থ থেকো।